বাংলাদেশে কোটা আন্দোলনের সময় অন্তত ৩২ জন শিশু নিহত হয়েছেন দাবি করে উদ্বেগ জানিয়েছে ইউনিসেফ। ইউনিসেফ হচ্ছে জাতিসংঘেরই একটি প্রতিষ্ঠান যারা শিশু ও সংস্কৃতি নিয়ে কাজ করে থাকে। তারা উদ্বেগ জানিয়ে এই বিবৃতি দিয়েছে শুক্রবার, এবং এটি দিয়েছেন দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রধান সঞ্জয় উইসেকারা। তিনি বিবৃতি দেওয়ার মাধ্যমে ওই পরিবারের প্রতি শোক বেদনাও জানিয়েছেন। এছাড়া ওই বিবৃতিতে বলা হয়, ৩২ জন শিশু নিহত হওয়ার পাশাপাশি অনেক শিশু আহত ও আটক হয়েছেন, এটির নিন্দাও জানানো হয়েছে। আমি যদি আপনাদেরকে এই বিবৃতিতে কি লেখা হয়েছে সেটি একটু পড়ে শোনাতে চাই। লেখা হয়েছে, আন্তর্জাতিক মানবাধিকার ও জাতিসংঘের শিশু অধিকার কনভেনশনে বাংলাদেশ স্বাক্ষর করেছে। তাই শিশুদেরকে আটক করা বা তাদের নিহত হওয়ার যে ঘটনা সেটি বাংলাদেশে হওয়া একেবারে উচিত নয়, কারণ তারা শিশু অধিকার কনভেনশনের স্বাক্ষর করে শিশুদের অধিকার সুরক্ষা করেছে। এছাড়াও বলা হয়েছে, শিশুদের সহিংসতা থেকে পুনরুদ্ধারে এবং সুরক্ষিত রাখতে একটি সর্বোত্তম উপায় হলো সবগুলো স্কুল পুনরায় খুলে দেওয়া, আবারও শেখানো শুরু করা এবং শিশুদের তাদের বন্ধু এবং শিক্ষকদের সাথে পুনরায় একত্রিত হতে দেওয়া। প্রাক প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত ৩০ মিলিয়ন শিক্ষার্থী 10 দিনের স্কুল মিস করেছে বলেও ওই বিবৃতিতে বলা হয়েছে। এই বছরের শুরুতে তাপ, ঘূর্ণিঝড় এবং বন্যার কারণেও স্কুল বন্ধ হয়ে যাওয়ার কারণে এই শিক্ষার ক্ষতি আরও বেড়ে যায়, এতে যোগ করা হয়েছে ওই বিবৃতির মাধ্যমে। এছাড়াও বিবৃতিতে বলা হয়েছে, ৪ আগস্ট থেকে বাংলাদেশে অনেক অঞ্চলে প্রাথমিক বিদ্যালয় পুনরায় চালু করাকে স্বাগত জানানো হয়েছে। তবে এখনও প্রায় ১৫.৫ মিলিয়ন স্কুল শিশু থাকবে যারা স্কুলে ফিরতে পারছে না। কী কারণে পারছে না সেটি অবশ্য উল্লেখ করা হয়নি। তবে বিবৃতিতে আরও বলা হয়েছে, শিশুরা যত বেশি সময় স্কুলের বাইরে থাকে, বিশেষ করে মেয়েরা, তাদের আবার ফিরে আসার সম্ভাবনা তত কম হয়, তাদের ভবিষ্যতও হুমকির মুখে পড়ে। এই যে বিবৃতিটি ইউনিসেফ দিয়েছে এর মাধ্যমে ৩২ জন শিশু নিহত হয়েছেন সেটি উল্লেখ করা হয়েছে। এছাড়াও অনেককেই আটক করার কথাও এবং আহত হওয়ার কথাও এখানে উল্লেখ করেছে, তবে কতজন আহত হয়েছেন সেই বিষয়টি এখানে উঠে আসেনি। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে, কোটা সংস্কারের এই সহিংসতায় এখন পর্যন্ত ২ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে, তার মধ্যে অধিকাংশ রয়েছেন শিক্ষার্থী। এগুলো নিয়েও আসলে উদ্বেগ জানিয়েছেন অনেকেই, বিশেষ করে জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন বা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ আরও বিশ্বের আন্তর্জাতিক সংস্থাগুলো এই বিষয়ে উদ্বেগ জানিয়েছে। এছাড়াও ইউরোপিয়ান ইউনিয়ন এবং জাতিসংঘ তারা এই সংঘাত বন্ধেরও আহ্বান জানিয়েছেন সরকারের প্রতি। আপনারা জানেন, এরই মধ্যে বাংলাদেশে আজকে জুম্মার নামাজের পর অনেক সহিংসতা হয়েছে, সংঘর্ষ হয়েছে, বিশেষ করে রাজধানী ঢাকা ছাড়াও খুলনা এবং সিলেটে 2 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি, এবং খুলনাতে একজন পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যা করা হয়েছে সেটিও অভিযোগ করছেন অনেকেই। এছাড়াও সিলেটে প্রায় 200 থেকে 300 শিক্ষার্থী আহত হয়েছেন আজকের আন্দোলনে। তবে 2 জনের নিহত হওয়ার খবর আসলেও অনেকে বলছেন এই সংখ্যাটি আরও বেশি হতে পারে আজকে যারা মৃত্যুবরণ করেছেন। বাংলাদেশে এখনও কারফিউ চলছে, এবং এই কারফিউ কখন একেবারে বন্ধ করা হবে সেটি এখনও নিশ্চিত নয়। তবে বাংলাদেশের পরিস্থিতি এখন যেটি হয়ে দাঁড়িয়েছে, সমন্বয়ক আপনারা জানান, কোটা বৈষম্য বিরোধী যারা সমন্বয়ক রয়েছেন তারা এরই মধ্যে আগামীকাল বিক্ষোভ এবং এর পরের দিন অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন। পরিস্থিতি কোন দিকে যাবে সেটি নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A নিউজ, যুক্তরাজ্য।